হাজবেন্ড শখ করে হাওরের মাছ এনেছে, বড় বড় বাইম মাছ। সেখান থেকে একটা মাছ নিয়ে নিয়েছি। যেহেতু এত বড় মাছ এনেছে, খুব স্পেশাল করে মজা করে রান্না করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে আজকের রেসিপিটা। সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করে ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম। মাছটা কিন্তু অনেক বড় আর অনেক মোটা। মাছটাকে প্রথমে আমি ছিলে নিব। মাছের মাথার অংশ থেকে একটু করে কেটে তারপর এভাবে টান দিলেই কিন্তু পুরো চামড়াটা খুলে আসবে। এই তো আমি পুরো চামড়াটা ছিলে নিয়েছি, এখন টুকরো করে নেব। মাছটা রান্না করার জন্য আমি কিছু মশলা এখানে ব্লেন্ড করে নিব। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো নিয়েছি, আর সাথে দিয়ে দিব নারকেল আর একটুখানি পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এখন রান্নার পালা। এখানে মাছগুলোকে ভালো মতো ক্লিন করে নিয়েছি। প্রথমে আমি তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপর ব্লেন্ড করা মিশ্রণটা দিয়ে দিলাম। জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। তারপর বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, তেলটা পুরোপুরি উপরে ভেসে উঠেছে। চুলাটা অফ করে দিব। আর এই মাছের তরকারিটা এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।